ডব্লিউবি স্কুল স্টুডেন্টসে স্বাগত জানাই। আমরা এখন ক্লাস 7-এর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ এই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা এই ভিডিওটিতে তুলে ধরছি। এই 5 থেকে 7 মিনিট যদি ভালোভাবে এই ভিডিওটি দেখো তাহলে তোমার এই পৃথিবীর পরিক্রমণ এই অধ্যায়কে নিয়ে চিন্তা করতে হবে না। পরীক্ষায় এখান থেকে যতগুলো প্রশ্ন আসুক না কেন তুমি অবশ্যই সঠিক উত্তর দিয়ে ফুল মার্ক আনতে পারবে, আমার বিশ্বাস। তোমায় বলে রাখি, এই ভিডিওর শেষে একটা অসাধারণ কথা শেয়ার করতে চলেছি, যা কিভাবে আমরা এই সমস্ত বিষয় যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান বা পরিবেশ এই সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তরগুলো মনে রাখবো কীভাবে, এই প্রসঙ্গে একটি অসাধারণ কথা শেয়ার করতে চলেছি, যা ভিডিওর শেষে অতি অবশ্যই তোমার শোনা প্রয়োজন। এখন শুরু করছি পৃথিবীর পরিক্রমণ এই অধ্যায়ের প্রশ্ন ও উত্তর। চলো আমরা প্রথম প্রশ্নে যাই। মহাকর্ষ বল কাকে বলে? উত্তর হবে, মহাবিশ্বে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটাকেই মহাকর্ষ বল বলে। দ্বিতীয় প্রশ্ন দেখব, সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? উত্তর হবে 13 লক্ষ গুণ বড়। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা কোনটি? উত্তর হলো, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা হলো সূর্য। পরের প্রশ্ন, আমাদের ছায়াপথের নাম কি? উত্তর হবে, আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা। পৃথিবীর কয়টি গতি ও কি কি? পৃথিবীর 2টি গতি, যথা আর্নিক গতি বা আবর্তন গতি, দ্বিতীয়ত বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। পৃথিবীর অক্ষ কাকে বলে? পৃথিবী যে কাল্পনিক রেখার চারিদিকে আবর্তন করে তাকেই পৃথিবীর অক্ষ বা আর্থ অ্যাক্সিস বলে। পৃথিবীর কয়টি মেরু ও কী কী? পৃথিবীর 2টি মেরু, যথা উত্তর মেরু বা সুমেরু ও দক্ষিণ মেরু বা কুমেরু। আমাদের দেশ ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত? আমাদের দেশ ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে সূর্যকে পরিক্রমণ করে? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে সূর্যকে পরিক্রমণ করে। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে নিজের অক্ষের চারিদিকে আবর্তন করে? পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তন করে। পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ কত? পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। পৃথিবীর মুক্তিবেগ কত? পৃথিবীর মুক্তিবেগ প্রতি সেকেন্ডে 11.2 কিমি। কৃত্রিম উপগ্রহকে ন্যূনতম কত বেগে উপেক্ষণ করা হয়? কৃত্রিম উপগ্রহকে ন্যূনতম 11.2 কিমি পার সেকেন্ডে অর্থাৎ মুক্তিবেগের উপেক্ষণ করা হয়। পৃথিবীর কক্ষপথ কাকে বলে? পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হলো পৃথিবীর কক্ষপথ। পৃথিবীর কক্ষতল কাকে বলে? পৃথিবীর কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকেই পৃথিবীর কক্ষতল বলে। পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। সূর্য পৃথিবীর কক্ষতলের কোথায় অবস্থিত? সূর্য পৃথিবীর কক্ষতলের ফোকাস বা নাভিতে অবস্থিত। কে সর্বপ্রথম গ্রহদের গতি সংক্রান্ত সূত্র প্রণয়ন করেন? বিজ্ঞানী কেপলার। অপসূর অবস্থা কাকে বলে? 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থা বলা হয়। অনুসূর অবস্থা কাকে বলে? 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসূর অবস্থা বলা হয়। নিরক্ষরেখার আর এক নাম কি? নিরক্ষরেখার আর এক নাম বিষুভ রেখা। নিজের অক্ষকে আবর্তন করতে পৃথিবী কত সময় লাগে? নিজের অক্ষকে আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 46 মিনিট 4 সেকেন্ড অর্থাৎ প্রায় 24 ঘন্টার সময় লাগে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে? সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড অর্থাৎ প্রায় 365 দিন 6 ঘন্টা সময় লাগে। চন্দ্রমাস কাকে বলে? পৃথিবী উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 28 দিনে প্রদক্ষিণ করে।
এই সময়টাকে চন্দ্রমাস বলে। সৌর বছর কাকে বলে? পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, এই সময়টাকে সৌর বছর বলে। পরিক্রমণ গতির আর এক নাম বার্ষিক গতি কেন? সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন। এই 365 দিনের এক বছর বা বর্ষ বলা হয়। এই পরিক্রমণ গতির আর এক নাম বার্ষিক গতি। কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়? দুপুরে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয়? সকালে ও বিকালে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয়। কোন তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না? 29শে ফেব্রুয়ারি তারিখটি প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না। অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে? যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়, ওই বছরটি 366 দিনের হয়, ওই বছরকে অধিবর্ষ বা লিপিয়ার বলা হয়। যেমন 2004, 8, 12, 16, 20, 24 ইত্যাদি ইত্যাদি। সূর্যে প্রতি মুহূর্তে কোন কোন গ্যাস রূপান্তরিত হয়? সূর্যের প্রতি মুহূর্তে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস, এই দুটি গ্যাস রূপান্তরিত হয়। সূর্যের শক্তির কত অংশ আলো উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছায়? সূর্যের শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ আলো উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছায়। পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.1 ডিগ্রি কোণে হেলে থাকে, অর্থাৎ 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। কিভাবে সূর্যরশ্মি পড়লে মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয়? লম্বভাবে সূর্যরশ্মি পড়লে মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয়। কোন দিনটিকে মহাবিষুব এবং কোন দিনটিকে জলবিষুব বলা হয়? 21শে মার্চ দিনটিকে মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলে। কোন কোন দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিনরাত্রি সমান হয়? 21শে মার্চ মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর জলবিষুব। এই দুটো দিনে উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিনরাত্রি সমান হয়। কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলে? 21শে জুন তারিখে কর্কট সংক্রান্তি বলে। কোন তারিখকে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়? 21শে জুন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়। কোন তারিখটিকে মকর সংক্রান্তি বলে? 22শে ডিসেম্বর তারিখটিকে মকর সংক্রান্তি বলে। কোন তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়? 22শে ডিসেম্বর। এই তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়। সূর্যের উত্তরায়ণ এর শেষ দিন কোনটি? 21শে জুন সূর্যের উত্তরায়ণের শেষ দিন। সূর্যের দক্ষিণায়নের শেষ দিন কোনটি? 22শে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন। সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। এটাকে সূর্যের দৈনিক আপাত গতি বলে। সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্ক কাকে বলে? রবি কথার অর্থ হলো সূর্য এবং মার্ক কথার অর্থ হলো পথ। আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুব রেখা থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্ক। সূর্যের উত্তরায়ণ কাকে বলে? 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতিকে সূর্যের উত্তরায়ণ বলে। সূর্যের দক্ষিণায়ন কাকে বলে? 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত এই 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাত গতিকে দক্ষিণায়ন বলে। কী কারণে ঋতু পরিবর্তন হয়? পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে ও পৃথিবীর হেলানো অক্ষের জন্য ঋতু পরিবর্তন হয়। কী কারণে দিন রাত ছোট বড় হয়? পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে ও পৃথিবীর হেলানো অক্ষের জন্য দিন রাত্রি ছোট বড় হয়। বিষুব কথার অর্থ কী? বিষুব কথার অর্থ হলো সমান দিন ও রাত্রি। কাকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় এবং কেন? ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন প্রভৃতি জায়গাতে যখন স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত, তখন কিছু সময়ের জন্য দিগন্তরেখায় সূর্যকে দেখা যায়।
একে মধ্যরাত্রির সূর্য বলে। নরওয়ের হেমারফেস্ট বন্দরকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়। মেরুজ্যোতি কাকে বলে? দুই মেরু প্রদেশে মাঝে মাঝে আকাশের রামধনুর মতো আলোর জ্যোতি দেখা যায়, একে মেরুজ্যোতি বলে। পৃথিবীর কোথায় সারা বছর দিন রাত সমান থাকে? নিরক্ষরেখায় সারা বছর দিন রাত সমান থাকে। কোন গ্রহের অক্ষ কক্ষপথের সমতলে অবস্থিত? ইউরেনাসের অক্ষ কক্ষপথের সমতলে অবস্থিত। কোন গ্রহের অক্ষ কক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত? বৃহস্পতির অক্ষ তার কক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত। মেরুপ্রভার অপর নাম কি? মেরুপ্রভার অপর নাম অরোরা। কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়? শরৎ ও বসন্ত ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়। কোন ঋতুতে মাঠের মাটি ফেটে যায়? গ্রীষ্ম ঋতুতে মাঠের মাটি ফেটে যায়। কোন ঋতুতে পুকুরগুলো জলে ভর্তি থাকে? বর্ষা ঋতুতে পুকুরগুলো জলে ভর্তি থাকে। উত্তর গোলার্ধে কোন ঋতুতে সবচেয়ে বড় দিন হয়? গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়। শেষ প্রশ্ন, জুলাই না জানুয়ারি মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি? জানুয়ারি মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি। তুমি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকো তাহলে দেখতে পাবে অনেক তারিখ, সংখ্যা এবং দিনের উল্লেখ করা হয়েছে এই ভিডিওটিতে। আবার যদি ইতিহাসে ফিরে যাই, সেখানেও সাল, তারিখ এবং স্থান এবং অনেক নাম সেখানে দেখতে পাবো। আবার যদি বিজ্ঞান বইতে ফিরে যাই, তাহলে আমরা সেখানে দেখব জীবজন্তুর নাম এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা খুঁজে পাবো সেখানে। তাহলে দেখতে পাবো যে এই সমস্ত জায়গায় কোথাও তারিখ, কোথাও স্থানের নাম, কোথাও বৈজ্ঞানিক ব্যাখ্যা, এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এইগুলো মনে রাখার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো ব্রেনকে একটা সুন্দর মেসেজ দেওয়া। এই মেসেজটি এটাই হলো যে এই সমস্ত কিন্তু অপরিবর্তন, অর্থাৎ এই সংখ্যাটি আজকে তুমি দেখতে পাচ্ছ যা, এটা আগামী 50 বছর পরেও এই সংখ্যা একই থাকবে। অর্থাৎ তোমাকে নতুন করে কোনো সংখ্যা আর এই উত্তরে বসাতে হবে না। অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সাল, এই উত্তর কিন্তু আগামী 50, 100, 200 বছর পরেও একই থাকবে। কোন তারিখকে মকর সংক্রান্তি বলে? উত্তর হলো কি 22শে ডিসেম্বর। এই তারিখটিকে মকর সংক্রান্তি বলে। তাহলে দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো কখনো পরিবর্তন হচ্ছে না। শুধু আমাদেরকে এই সংখ্যাগুলো একবার করে মনে রাখতে হবে। ব্রেনে যদি এইভাবে মেসেজ দেওয়া যায়, তাহলে তুমি অবশ্যই সমস্ত প্রশ্ন একবার কি দুবার পড়ে সেগুলো তুমি মনে রাখতে পারবে। কারণ কি, ব্রেনকে এটা বারবার বলতে হবে যে তোমাকে এই প্রশ্নগুলো একবার কখন জেনে নিতে হবে কি দুবার জেনে নিতে হবে, তারপরে নতুন করে এই প্রশ্নের উত্তর কিন্তু চেঞ্জ কখনোই হবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।